হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 5টা 45। তো আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, সংসারের সমস্ত কাজকাম করে ফেলেছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যারা যারা নতুন রয়েছেন, দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর ঘুম থেকে উঠেই দেখি অনেক বেলা হয়ে গেছে। আমি তো তখন অনেক চিন্তায় পড়ে যাই। ভাবি যে সকালে রান্না বান্না, আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে যাবে, তারপর বাসি সংসারের কাজ কাম আছে, আমার সেলাইয়ের কাজ আছে, তার ওপর আবার মেয়ে বলে ঘুমিয়েছে, মা আমাকে সকাল সকাল ঘুম থেকে কিন্তু তুলে দিও, আমার সকালে স্কুল আছে, মেয়ের জন্য টিফিন রেডি করতে হবে। একা হাতে এতগুলো কাজ কি করে করব সেইটাই ভাবছি। তো যেই ভাবনা সেই কাম। সর্বপ্রথম উনুনে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে হতে বাসি সংসারে আমি কাজগুলো করে ফেলি। তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি সর্বপ্রথম উনুনে মেয়ের জন্য নুডলস রান্না করতে বসিয়ে দিই। ওদিকে নুডলস রান্না হতে হতে আমি জলের বোতলে জলগুলো ভরে নিলাম। তো জল ভরা হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি তরকারিটা চাপিয়ে দিচ্ছি, এদিকে আবার তরকারি হতে থাকবে, ওদিকে মেয়েকে স্কুল যাওয়ার জন্য রেডি করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা জলদি জলদি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। তো বন্ধুরা, ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি উনুনে। এখন চলে এসেছি মেয়ের মাথা বাঁধতে। মেয়েকে নুডলস খাইয়ে দিয়েছি, ওর মাথাটা ভালো করে বেঁধে দেব। ও আজকে কিন্তু 12টার সময় বাড়িতে চলে আসবে। যেহেতু সকাল সকাল ওর স্কুল হচ্ছে, তো ও সকাল সকাল যাচ্ছে মানে ও 12টার সময় বাড়িতে এসে ও ভাত খাবে। সেই জন্য ওকে ফার্স্টে খাইয়ে দিয়ে ওর মাথাটা ভালো করে বেঁধে দিচ্ছি। ওর মাথা বাঁধতে বাঁধতে আমি ওকে জিজ্ঞেস করছি যে তুই কালকের হোমওয়ার্ক সব রেডি করে ফেলেছিস তো? কেননা বিকেল 4টায় কিন্তু তোর টিউশন আছে, টিউশন যেতে হবে। স্কুলের ম্যাডাম বলে জেসমিন স্কুলের মধ্যে গুড গার্ল। তাতে কি, বাড়িতে তো আর গুড গার্ল নয়, বাড়িতে সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে। পড়াশোনার দিকে একদম তার মনোযোগ নেই, সে সারাক্ষণ খেলাধুলাতেই ব্যস্তই থাকে। যতক্ষণ আমি পাশে বসে থাকি ততক্ষণ পড়াশোনা করে, আর না হলে খেলতে থাকে। এবছর আমি বলে দিয়েছি, আগের বছর তো ফার্স্ট হয়েছিস, এবছরও কিন্তু তোকে ফার্স্ট হতে হবে। তো ও বসে বসে আমার কথাগুলো শুনছে মন দিয়ে। তো এখন ও চলে যাচ্ছে স্কুলে, আমাকে বাই বলে ও স্কুলে চলে যাচ্ছে। তো মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে, আমিও চলে যাব আমার সংসারে কাজকাম করতে। এখন চলে এসেছি কালকে যে সমস্ত জামা কাপড় ধুয়ে পরিষ্কার করেছিলাম সেগুলো গোছাতে। আর আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে বলছে, ব্যাগে সমস্ত জামা কাপড় গুছিয়ে ফেলছো, কী ব্যাপার, বাপের বাড়িতে চলে যাবে নাকি? তো আমিও মজা করে বলছি, হ্যাঁ বাপের বাড়িতে চলে যাব। আরে তুমি দেখতে পাচ্ছ না, এগুলো সব পুরানো জামা কাপড়, বাপের বাড়িতে গেলে এই পুরানো জামা কাপড় নিয়ে যাবো নাকি? বাপের বাড়িতে তো নতুন জামা কাপড় সবাই নিয়ে যায়, তো আমিও নতুন নিয়ে যাব, পুরানো জামা কাপড় নিয়ে যাব কেন? তো এই কথা বলে আপনাদের দাদাভাইয়ের সঙ্গে একটু মজা করে ফেললাম। তো এখানে আমার জামা কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে ব্রাশ করে আবার ঘুমিয়ে পড়লো, হয়তো শরীরটা ভালো নেই। তো আমি বারবার বলছি, কি গো তোমার শরীর কি ভালো নেই? যদি শরীর ভালো না থাকে তাহলে কিন্তু কাজে যেতে হবে না, এই কথা বারবার বলছি। তো বললে কি হবে, আপনাদের দাদাভাই কথা শোনার মানুষ নাকি? ও এতটাই কাজের পাগল যে ওর শরীর খারাপ থাকলেও ও কাজ করতে যাবেই, আমার কোনো কথা শুনবেই না। আমি বারবার বলি যে শরীর ভালো থাকলে কাজ কিন্তু অনেক হবে, কিন্তু কে কার কথা শোনে? তো ঠিক আছে, আর কি করা যাবে। বলল আমার জন্য জলদি ভাতটা বের করে দাও। আমি বলছি ঠিক আছে, তরকারি তো ওখানে হচ্ছে উনুনে, তো আমি সেই সুযোগে আমি একটু আমার সেলাইয়ের কাজ আছে আমি করে ফেলি, তারপর তোমার ভাতটা বের করে দিচ্ছি। একটা কাস্টমারের ব্লাউজ দিয়েছিল, তো কালকে রাত জেগে ব্লাউজটা পুরো সেলাই করেছি। ব্লাউজটা অনেক ডিজাইন করার ছিল ব্লাউজে, তো সব ডিজাইন কমপ্লিট করে ফেলেছি, এখন খালি হাতের কাজটা বাকি আছে। তো সেই অল্প কাজটা এখন আমি সেলাই করছি, কেননা কাস্টমার চলে আসবে, আমাকে তো দিতে হবে তার সময় মতো, সেজন্য আমি ব্লাউজটা সেলাই করে ফেলছি। আর আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে, আর আমি বারবার গিয়ে দেখছি রান্নাঘরে তরকারিটা কতটা হয়েছে।
আজকে তো উঠতে দেরি হয়ে গেল, সেই জন্য অনেকটা সমস্যায় পড়ে গেছি। সেই কারণে আমি সকাল সকাল অনেক সকালেই উঠি, যাতে আমার সময় মতো সব কাজকাম আমি কমপ্লিট করে ফেলি এবং রান্না বান্না। হ্যালো বন্ধুরা, এই দেখুন এক কাস্টমার এই ব্লাউজটা তৈরি করতে দিয়েছিল, ব্লাউজটা পুরো কমপ্লিট করে ফেলেছি। ব্লাউজের পেছনের ডিজাইনটা দেখায়, এই দেখুন ডিজাইনটা কেমন হয়েছে বলবেন। কোন দিক দিয়ে চড়ে গেল, এই দেখুন ফ্লাওয়ারগুলো দেখুন, এই দেখুন এই যে দুটো লটকান করেছি, এই লটকানগুলো কেমন হয়েছে দেখুন। এই যে পেছনের ডিজাইনটা, আর এটা হচ্ছে হাতের ডিজাইন। এই দেখুন হাতের ডিজাইনটা কেমন হয়েছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি আপনাদের দাদাভাইয়ের জন্য ভাত বার করতে। আপনাদের দাদাভাই খাবে এবং আমার দুটো ভাই খেয়ে দিয়ে যাবে, আবার টিফিনে ভাতও নিয়ে যাবে। সেই জন্য অনেকগুলো থালাতে ভাত বের করে ফেলছি। ভাতগুলো ফ্যানেতে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর টিফিনে আমি ভরবো। কেননা গরম ভাত যদি টিফিনে ভরে দেই তাহলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে। যখন দুপুরে 1টার সময় ভাত খাবে তখন কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি অনেকগুলো থালাতে ভাত বের করে ফেলেছি। আপনাদের দাদাভাই খাবে এবং তার সঙ্গে আমার দুটো ভাইও খেয়ে দিয়ে কাজে যাবে। ভাতগুলো বের করে ভাতের থালাগুলো ফ্যানের তলায় রেখে দেবো। ভালোভাবে ভাতগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একের পর এক টিফিনে ভরে দেব, যাতে দুপুরে ভাতগুলো নষ্ট হয়ে না যায়। তো বন্ধুরা, আমি তো ভয়েস দিচ্ছি কিন্তু বাইরে এত পরিমাণে গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজ আসছে। তো বন্ধুরা, গাড়ির আওয়াজগুলো আপনারা কিন্তু ইগনোর করবেন। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।